ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ তোমাদের কাছে একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, সেটা হচ্ছে বিভিন্ন চিত্র এবং চিত্রশিল্পী, ফেমাস পেন্টার্স এবং পেন্টিং। তো জেনে রাখবে এই যে চ্যাপ্টারটা, এই যে টপিকটা, এই টপিকটা থেকে দেখবে প্রচুর প্রশ্ন আসে কিন্তু। তো তোমরা প্রত্যেকে ভালো করে দেখবে। আমি শেষে কিন্তু এর শেষে যে সমস্ত এমসিকিউ গুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল, এসএসসি পিএসসি সমস্ত কিন্তু এক জায়গায় করে দিয়েছি। তোমরা কিন্তু আগে দেখো। দেখো আমি এখানে কিন্তু তোমাদের যেগুলো আমি করিয়েছি প্রত্যেকটা পেন্টার্স এবং পেন্টিং এ যে ফেমাস ফেমাস পেন্টিং ছিল, যেটা পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় আসছে, সেগুলোতে কিন্তু আমি স্টার মার্ক দিয়ে দিয়েছি। মানে এইগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় এসেছে, তাহলে কিন্তু এইগুলো খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু জাস্ট এমনি দেখে নেবে তোমরা। এবারে আমি বলবো যাদের ক্যাপাবিলিটি আছে সে সবই মুখস্থ করো, বাট যদি কেউ শুধু মানে ইম্পর্টেন্ট গুলো পড়তে চাও, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসে বারবার, সেগুলো কিন্তু এইগুলোই। দেখো যে মিসলেনিয়াস এক্সাম আছে, এসএসসি এক্সাম আছে, ডাব্লিউবিপি পুলিশের, এই জায়গা থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে। তো প্রত্যেকে ভালো করে দেখবে, মন দিয়ে দেখবে। দেখো প্রথমে কি আছে, পাবলো পিকাসো। পাবলো পিকাসো থেকে মনে রাখবে এনার কিন্তু ন্যাশনালিটি পড়ে। মনে রাখবে পাবলো পিকাসো কিন্তু স্পেনের, ঠিক আছে? তাহলে স্পেনের পেন্টার্স হচ্ছে কে না, পাবলো পিকাসো। এর ফেমাস পেন্টিংটা কি, গুয়ের্নিকা। ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, ফর দা এক্সাম। এক্সামের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা, যে পাবলো পিকাসো এই পেন্টিংটার, সরি পাবলো পিকাসোর ফেমাস পেন্টিংটা কি, সেটা হচ্ছে গুয়ের্নিকা। এরপরে দেখো লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি কোথাকার ছিলেন না, তিনি হচ্ছে ইটালিয়ান ছিলেন। এনার যে পেন্টিং গুলি আছে সেই তিনটা পেন্টিংই কিন্তু পরীক্ষায় এসেছে। কি কি দেখো, মোনালিসা, দ্য লাস্ট সাফার আর ম্যাডোনা অফ রক্স। এই তিনটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো যদি বলে ম্যাডোনা অফ রক্স তখন কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি হবে, বাট শুধু যদি ম্যাডোনা বলে তখন কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাবে, এটা মাথায় খেয়াল রাখবে। তখন উত্তর কি হবে, রাফায়েল। তাহলে রাফায়েলের দুটো ফেমাস পেন্টিং সেটা কিন্তু পড়তে হবে। রাফায়েল কিন্তু ইটালিয়ান ছিলেন, ম্যাডোনা এক নাম্বার, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে স্কুল অফ এথেন্স। দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, দুটোই কিন্তু পরীক্ষায় আসে। তাহলে ম্যাডোনার ফেমাস দুটি পেন্টিং কি, সেটা হচ্ছে সরি রাফায়েলের ফেমাস দুটি পেন্টিং কি, একটা হচ্ছে ম্যাডোনা আর স্কুল অফ এথেন্স। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এই দুটো। এরপরে কি আছে দেখো, মাইকেল অ্যাঞ্জেলো। মাইকেল অ্যাঞ্জেলো কোথাকার ছিলেন, তিনিও কিন্তু ইটালিয়ান ছিলেন। ইনার ফেমাস পেন্টিং গুলা কি কি, এক হচ্ছে দ্য লাস্ট জাজমেন্ট, এটা কিন্তু বারবার বারবার পরীক্ষায় আসছে। তারপরে দেখো দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম, ডেভিড, দ্য সিস্টাইন চ্যাপেল সিলিং। তো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেগুলো আমি কিন্তু তোমাদের স্টার মার্ক দিয়েছি, বেশি ইম্পর্টেন্ট। বাকিগুলো জাস্ট এমনিতে একবার রিডিং করে নেবে। এরপরে দেখো কি আছে আরো, দেখো যামিনী রায়। যামিনী রায় থেকে কি পড়তে হবে, যামিনী রায় থেকে যেটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে সাঁওতাল মেয়ে। তাহলে সাঁওতাল মেয়ের পেন্টিংটা কে, সাঁওতাল মেয়ের পেন্টিংটা কে করেছিলেন, মনে রাখবে যামিনী রায়। এরপর দেখো মা ও শিশু, কালীঘাটের পটচিত্র, বস্ত্রহরণ, যিশু। তাহলে এইগুলো কিন্তু সবই যামিনী রায়ের পেন্টিং, ফেমাস ফেমাস পেন্টিং। তারপর দেখো নন্দলাল বসু। নন্দলাল বসুর যে ইম্পর্টেন্ট গুলো আছে সেটা কি না, সহজ পাঠের চিত্র তিনি কিন্তু অঙ্কন করেছিলেন। ঠিক আছে, সহজ পাঠের যত চিত্র আছে সমস্ত চিত্রই কিন্তু এই নন্দলাল বসুর অঙ্কিত। এরপরে দেখো সংবিধানের পাণ্ডুলিপি তিনি কিন্তু সজ্জিত করেছিলেন। এটা কিন্তু মিসলেনিয়াসে 2019 সালে কিন্তু এই প্রশ্নটা এসেছিল, যে সংবিধানের পাণ্ডুলিপি কে সজ্জিত করেন, সেটা হচ্ছে নন্দলাল বসু। এটা কিন্তু মিসলেনিয়াসে আসা প্রশ্ন। এছাড়াও যেগুলো পড়তে হবে, বেতাল পঞ্চবিংশতি, সিদ্ধিদাতা। দেখো এইটাও, এটা স্টার মার্ক দেওয়া হয়নি, তোমরা কিন্তু দিয়ে দিবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে। শিবের বিস্পান, শিবের বিস্পান এটাও কিন্তু নন্দলাল বসু। তাহলে নন্দলাল বসুর যে ইম্পর্টেন্ট যেগুলো বললাম, এগুলা কিন্তু ভালো করে দেখে নেবে, এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুরের যেটা পড়তে হবে আমাদেরকে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কি, সেটা হচ্ছে ভারত মাতার চিত্রকে অঙ্কন করেছিলেন না অবনীন্দ্রনাথ ঠাকুর। তাহলে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতার চিত্র মাথায় কিন্তু ঢুকিয়ে নাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কৃষ্ণমঙ্গল, কাটুম কুটুম, কাজরি নৃত্য এবং শকুন্তলা, জাস্ট একবার করে পড়ে নেবে।
স্যান্ড্রো বটিসেল্লি, এটা হচ্ছে জাস্ট একবার পড়বে, বার্থ অফ ভেনিস। তারপরে যেটা আছে দেখো খুব ইম্পর্টেন্ট, জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন এর ফেমাস পেন্টিংটা কি ছিল না, দুর্ভিক্ষের ছবি তিনি অঙ্কন করেছিলেন, দুর্ভিক্ষের ছবি। এরপরে দেখো জয়নাল আবেদিনকে কি বলা হয়, মনে রাখবে কাশ্মীরের আকবর বলা হয়, খুব পরীক্ষায় আসে যে কাশ্মীরের আকবর কাকে বলা হয়, কাশ্মীরের আকবর। তাহলে জয়নাল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয়। দেখো এই কাশ্মীরের আকবর, আরো দেখো একটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল, যেটা পুলিশের পরীক্ষায় এসেছিল, যে সুলতানি যুগের আকবর কাকে বলা হয়, সুলতানি যুগের আকবর। মনে রাখবে ফিরোজ শাহ তুগলককে বলা হয়। ঠিক আছে, ফিরোজ শাহ তুগলক, এটা কিন্তু পরীক্ষায় এসেছে। ঠিক আছে, ফিরোজ শাহ তুগলককে কি বলা হয়, সুলতানি যুগের আকবর। আরো একটা পরীক্ষায় আসে যে বাংলার আকবর কাকে বলা হয়, বাংলার আকবর, বাংলার আকবর। বাংলার, যদি বাংলার আকবর বলে তখন উত্তর কিন্তু চেঞ্জ হবে, মনে রাখবে হুসেন শাহকে বলে, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে হুসেন শাহকে কি বলা হয়, বাংলার আকবর, হুসেন শাহ। ঠিক আছে, হুসেন শাহকে কি বলা হয়, বাংলার আকবর। তাহলে এই যে দেখো যে কোশ্চেন গুলো আমি কিন্তু তোমাদের বললাম, এটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু তিনটাই কিন্তু পরীক্ষায় এসেছে। এরপরে দেখো কি আছে, রাজা রবি বর্মা। রাজা রবি বর্মা, রাজা রবি বর্মাকে কি বলা হয় না, ফাদার অফ ইন্ডিয়ান আর্ট। ঠিক আছে, এনার পেন্টিংটা কি ছিল, সেটা হচ্ছে শকুন্তলা, খুব খুব ইম্পর্টেন্ট, শকুন্তলাটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর যেটা আছে দময়ন্তী, বসন্তিকা, জটায়ুবাদম, দুর্বাসার অভিশাপ, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা দেখে নেবে। তারপর দেখো অমৃতা শেরগিল, অমৃতা শেরগিলের ব্রাইড টয়লেট, জাস্ট একবার রিডিং করবে, রিডিং করবে এগুলো, আর যেগুলো স্টার মার্ক দিয়েছি সেগুলা কিন্তু ভাব মুখস্থ করবে। তারপরে যেটা আছে দেখো মকবুল ফিদা হোসেন, হি ইজ নোন অ্যাজ ফাদার, নোন অ্যাজ ইন্ডিয়ান প্যাবলো পিকাসো। তাহলে ইন্ডিয়ান পাবলো পিকাসো কাকে বলা হয়, মকবুল ফিদা হোসেনকে ইন্ডিয়ান পাবলো পিকাসো বলা হয়। তাহলে এই দুটো জিনিস ক্লিয়ার করলো, ফাদার অফ ইন্ডিয়ান আর্ট বললে রাজা রবি বর্মা, ইন্ডিয়ান পাবলো পিকাসো বললে কি হবে, মকবুল ফিদা হোসেন। মকবুল ফিদা হোসেন কিসের পেন্টিং অঙ্কন করেছিলেন না, মাদার টেরিজা। এরপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের যে দুটো পেন্টিং আছে, এই দুটো পেন্টিং কিন্তু ইম্পর্টেন্ট। কি কি, বৌদ্ধ ভিক্ষুক এবং হচ্ছে শেষ নিঃশ্বাস, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দুটো পেন্টিং রবীন্দ্রনাথের অঙ্কিত। মোস্ট ইম্পর্টেন্ট দুটো পেন্টিং কি, সেটা হচ্ছে বৌদ্ধ ভিক্ষুক এবং শেষ নিঃশ্বাস আছে। দেখো এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট নয়, বাট একটু পড়ে নিতে হবে। কি, ভ্যান গগ, ভ্যান গগ কিন্তু ডাচ ছিলেন একজন। তারপর দেখো দ্য সানফ্লাওয়ার পোস্টম্যান, জাস্ট একবার রিডিং পড়বে। রামকিঙ্কর বেইজ, রামকিঙ্কর বেইজ কলের বাসি, তাহলে একবার করে এগুলো কিন্তু পড়ে নেবে। চলো আমি এরপরে এর উপরে একটা এমসিকিউ নিয়ে এসেছি। ঠিক আছে, অনেকগুলো এমসিকিউ, তো তোমরা দেখবে তোমরা কতটা মনে রাখতে পারছো, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আমি কয়েকটা এমসিকিউ করাবো, তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কতগুলো তোমরা পাচ্ছো। দেখো এই যে পাবলো পিকাসোর সবচেয়ে জনপ্রিয় চিত্রটির নাম কি, তাহলে আমরা প্রত্যেকে জানি গুয়ের্নিকা, তাই তো, গুয়ের্নিকা। দেখো এই যে দ্য লাস্ট সাফার, এটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। মোনালিসা, এটাও কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি। তারপরে দেখো কোশ্চেন কি আছে, লাস্ট সাফার এই চিত্রটি কার সৃষ্টি, এই চিত্রটি কার সৃষ্টি, একটু আগেই বললাম লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চির কিন্তু মনে রাখো মোনালিসা, দ্য লাস্ট সাফার আর হচ্ছে ম্যাডোনা অফ রক্স, এই তিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লিওনার্দো দা ভিঞ্চির পেন্টিং। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, হু ইজ নোন অ্যাজ ইন্ডিয়ান পাবলো পিকাসো, একটু আগেই বললাম যে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে কিন্তু এটা, মকবুল ফিদা হোসেন, মকবুল ফিদা হোসেনকে ইন্ডিয়ান পাবলো পিকাসো বলা হয়। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, হু ইজ দ্য ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান আর্ট, তাহলে ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান আর্ট বলা হয় রাজা রবি বর্মাকে, রাজা রবি বর্মা, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছে কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এটা। নেক্সট কোশ্চেন কি আছে দেখো,
নেক্সট কোশ্চেন কি আছে, দ্য লাস্ট জাজমেন্ট এই চিত্রটি কার সৃষ্টি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা কি না, মাইকেল অ্যাঞ্জেলো। দুটো জিনিস মাথায় ক্লিয়ার করো, দ্য লাস্ট সাপার যদি বলে তখন উত্তর কি হবে, তখন হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। আর যদি দ্য লাস্ট জাজমেন্ট বলে তখন কি হবে, মাইকেল অ্যাঞ্জেলো। ঠিক আছে, এই দুটো জায়গা কিন্তু মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, স্কুল অফ এথেন্স এই চিত্রটি কার সৃষ্টি? তাহলে রাফায়েলের দুটো খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু জানতে হবে কি কি। একটা হচ্ছে স্কুল অফ এথেন্স এবং হচ্ছে ম্যাডোনা, এই দুটো কিন্তু রাফায়েলের খুব ইম্পর্টেন্ট পেন্টিং। নেক্সট কি আছে দেখো, ম্যাডোনা এই চিত্র ম্যাডোনা কোন চিত্রশিল্পীর এক অনবদ্য সৃষ্টি? খুব ইম্পর্টেন্ট, একটু আগেই বললাম যে রাফায়েলের দুটোই মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, রাজা রবি বর্মা কিসের সঙ্গে যুক্ত ছিলেন? তাহলে রাজা রবি বর্মা কিসের সঙ্গে যুক্ত? আমরা জানি যে পেন্টিং এর সঙ্গে যুক্ত ছিলেন। আর্কিটেকচার হবে না, সিঙ্গিং হবে না, তাই তো? তাহলে পেন্টিং এর সঙ্গে তিনি যুক্ত ছিলেন। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ভারত মাতার চিত্রটির স্রষ্টা কে? পরীক্ষায় বারবার আসে যে ভারত মাতার চিত্রটির স্রষ্টা কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। পরীক্ষায় কিন্তু বারবার এই প্রশ্নটা আসে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, চিত্রটি স্রষ্টা কে? তাহলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সাঁওতাল মেয়ে এই চিত্রটি অঙ্কন করেছিলেন যামিনী রয়। ঠিক আছে, তাহলে যামিনী রায়। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, পিকাসো কোন দেশের বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন? এটা কিন্তু ডাব্লিউবিসিএস এ আসার প্রশ্ন যে পাবলো পিকাসো কোন দেশের। তাহলে কোন দেশের তিনি আমাদেরকে জানতেই হবে, এটা কিন্তু স্পেনের। দেখো যে প্রশ্নগুলো আজ তোমাদের আমি করালাম প্রত্যেকটাই কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, এবং যেগুলো আমি তোমাদের করেছি দেখবে এর মধ্যেই কিন্তু তোমাদের প্রশ্ন ঘোরাফেরা করবে, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। এবং যদি আসে তাহলে কিন্তু তোমাদের ভাগ্য খারাপ, ঠিক আছে, কিছু করার নেই। আমি কিন্তু যতগুলো এক্সাম হয়েছে সমস্ত এক্সাম ঘেটে তোমাদের যেগুলো আজকে দিলাম এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং এইগুলোই পরীক্ষায় বারবার আসে। ঠিক আছে, তোমরা ভালো করে প্রত্যেকে দেখবে এবং প্রত্যেকে ভালো করে আমাকে ফলো করবে আমার চ্যানেলটাকে। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং বেশি বেশি লাইক করবে। এরপরে তোমরা কোন টপিকের উপরে ক্লাস চাইছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।